5 আগস্টের পর বিএনপি চাইলে জাতীয় সরকার গঠন করতে পারত, তবে তারা তা করেনি। বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে যায়নি, বরং আমরা নির্বাচনে আসতে চাই। আগামী 3 মাস, 6 মাস বা 1 বছর পর যে কোনো সময় নির্বাচনের আয়োজন করা হলে বিএনপি ক্ষমতায় আসবে। তবে বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না, নির্বাচনই তাদের একমাত্র পথ বলে বক্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। রোববার দুপুর 2টায় রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। আব্দুস সালাম বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া সকল দল অংশ নেবে, কারণ আওয়ামী লীগ এখন ভারতীয় দলের মতো হয়ে গেছে। তিনি দাবি করেন, গত 15 বছর ধরে ভারত নির্ধারণ করছে দেশে কিভাবে নির্বাচন হবে এবং এখনো তারা আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার জন্য ষড়যন্ত্র করছে। তবে বিএনপির কোনো উদ্দেশ্য নেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, তাদের বিচার হলেই তারা ফিরে আসতে পারবে। তিনি বলেন, 1971 সালে দেশের স্বাধীনতার পর আওয়ামী লীগ ভারতের স্বার্থে কাজ করে সেনাবাহিনীকে দুর্বল করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল, আর গতবার তারা বিডিআর বিদ্রোহের নাটকও রচনা করেছিল। 2007 সালে বিএনপিকে রাজনীতি করে সরানোর জন্য 1-11 ঘটানো হয়েছিল, যা ছিল একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। এদিন মোহনপুর উপজেলা বিএনপির কাউন্সিলে 6টি ইউনিয়নের 426 জন কাউন্সিলর ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করেন। কাউন্সিলের জন্য 3টি পদে বিপরীতে 11 জন প্রার্থী ছিলেন। তবে এই কাউন্সিলের মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী উদ্দিন সহ 3 জন নেতাকর্মী আহত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীক নিয়ে মোহাম্মদ মাহবুব আলম রশিদ এবং চেয়ার প্রতীক নিয়ে সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তাদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।